জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে নিজের জীবনের মায়া ত্যাগ করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে দলটির তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের কোনো নেতা কখনো চিন্তাও করেনি ক্ষমতায় থাকা অবস্থায় হাসিনাকে পদত্যাগ করে এভাবে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হবে। অথচ আগস্ট বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে লেখা হয়ে গেছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই বাতাসের সঙ্গে মিশে গিয়েছিল, তবে আবারও সরব হতে শুরু করেছে বৃহৎ রাজনৈতিক দলটির কেউ কেউ। দলের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন স্ট্যাটাস, আবার গণমাধ্যমেও পাঠাচ্ছেন বিবৃতি। ধরে নেওয়া হচ্ছে সামনে নির্বাচন থাকলে প্রতিটা দল যেভাবে প্রাথমিক কাজগুলো করে থাকে সেই পথে আপাতত হাঁটছে বৃহৎ রাজনৈতিক দলটি। বেশ কিছুদিন ধরে নির্বাচন নিয়েই বেশি কথা বলেছে আওয়ামী লীগের নেতারা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান এরই মধ্যে পরিষ্কার করে ফেলেছেন যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। জয় বলেছেন আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন অসম্ভব। জয়ের এমন কথায় অনেকটা পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল দলে দলে প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও দলের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই জেলে, নয়তো দেশের বাইরে পালিয়ে গেছেন, আবার কেউ কেউ দেশেই লুকিয়ে আছেন। আওয়ামী লীগ আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও জানিয়েছিল জয়। আবার এদিকে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ কিংবা 10 বছর দূরে রাখার বিষয়টিও সামনে এসেছে। এ নিয়ে আলোচনা সমালোচনাও হচ্ছে, আর এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিয়েছেন বিবৃতিও। হানিফ বলেন, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সে দলকে বাইরে রেখে নির্বাচনের কথা বলাটা একেবারেই অযৌক্তিক। জয়ের সুরে সুর মিলিয়ে হানিফ বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করা হয়েছিল, তখনও দলে এরকম একটা ধাক্কা এসেছিল। সে সময়ও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে আর আগামী সংসদ নির্বাচনে অংশ নিবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জয় ও হানিফের কথার সূত্র ধরে বলা যেতেই পারে, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ যে প্রতিদ্বন্দ্বিতা করবে তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কানিজ ফাতেমা নিকবা, খবর সংযোগ।